নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। এবারের বর্ষায় যতগুলো নিম্নচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা নিম্নচাপই বাংলাকে বঞ্চিত করেছে, বিশেষ করে দক্ষিণবঙ্গকে। আমরা যখনই দেখেছি নিম্নচাপ হয়েছে, এমনকি গভীর নিম্নচাপ ডিপ্রেশনও হয়েছে, অন্য রাজ্য বৃষ্টি পেয়েছে কিন্তু দক্ষিণবঙ্গ পায়নি। ফলে দক্ষিণবঙ্গের কপালে আমরা শুধু ঘাটতির কথাই বলে যাচ্ছিলাম। এবং আমাদের যে চাষের জমি আমরা কদিন আগেও TV9 বাংলায় দেখিয়েছি, একেবারে শুকনো ফুটি ফাটা, মানে বীজতলা তৈরি করা রয়েছে, কিন্তু সেখান থেকে চারা নিয়ে আমন ধানের রোপণ সেই কাজ একেবারে বন্ধ ছিল। কোথাও কোথাও খুব আস্তে আস্তে এগোচ্ছিল। যে সময়টা আমন ধান রোপণের সেরা সময়, মোটামুটি 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই সময়টা, অথচ কাজ একেবারেই এগোচ্ছিল না। অবশেষে একটা ঘূর্ণাবর্ত, তার প্রভাবে প্রচুর বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। মানে বর্ষাকালে যেমন বৃষ্টি হওয়া দরকার, মানে আমন ধানের চাষিরা যে ধরনের বৃষ্টি চান, মাঠে জল থাকবে, যেখানে আমন ধানের চারা রোপণ করতে সুবিধা হবে, সেই রকম বৃষ্টি হয়েছে। এবং সেই ঘূর্ণাবর্ত, যার কথা গতকাল থেকে বলছি, সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে একটা নিম্নচাপেও পরিণত হয়েছে। নিম্নচাপ এটা কোনো সাগরে সৃষ্টি হয়নি, এটা স্থলভাগে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লাগোয়া ঝাড়খণ্ডের উপরে সৃষ্টি হয়েছে। এটাকে ল্যান্ড লো বা স্থল নিম্নচাপ বলা হয়। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আরও বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। মানে আজ সারাদিনই বিভিন্ন জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে থাকবে। আজকে মূলত পশ্চিমাঞ্চলের জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি, এবং কিছু কিছু জেলা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের মতো কিছু জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পূর্বাভাসও রয়েছে। আগামীকালও এই নিম্নচাপ আস্তে আস্তে ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ড লাগোয়া দিকে, ঝাড়খণ্ড লাগোয়া যে বিহার, সেদিকে আস্তে আস্তে সরবে। তার প্রভাব আগামীকালও থাকবে। মানে কালকেও বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে একেবারে বন্ধ হয়ে যাবে না, কালকে ড্রাই থাকবে এরকম নয়, বিক্ষিপ্ত বৃষ্টি আগামীকালও হতে পারে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে জুন জুলাই মিলিয়ে প্রায় 40% ঘাটতি ছিল, সেটা গতকাল পর্যন্ত প্রায় 3% ঘাটতি একদিনে কমেছে। আজকে ডেটা এলে বোঝা যাবে যে আরও ঘাটতি নিশ্চয়ই কমবে। তার কারণ প্রচুর বৃষ্টিও হয়েছে, প্রচুর মানে প্রচুর বৃষ্টি। যেরকম পূর্বাভাস ছিল কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ একদিনের মধ্যে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস ছিল। এবং দেখা যাচ্ছে সেই পূর্বাভাস একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেছে। বর্ধমান, বীরভূম, দুই জেলা, বর্ধমান শহর এবং শ্রীনিকেতনের যে ডেটা পাওয়া যাচ্ছে, IMD দিয়েছে, তাতে 24 ঘন্টায় 192 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বর্ধমানেও তাই, শ্রীনিকেতনেও তাই। পানাগড়ে বৃষ্টি হয়েছে 186 মিলিমিটার। মোটামুটি অতি ভারী বর্ষণের একেবারে ওপরে হায়ার সাইডে বৃষ্টি হয়েছে। আরেকটু বৃষ্টি হলেই চরম ভারী বর্ষণ হয়ে যেত। আসানসোলেও প্রায় 150 মিলিমিটার বৃষ্টি হয়েছে একদিনে। ডায়মন্ড হারবার, সেখানেও ভারী বৃষ্টি বেশ কিছু জায়গায়। কলকাতা এবং লাগোয়া অঞ্চলটাতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, সেটা একদিক থেকে ভালোই। কলকাতায় চাষের জমি নেই, ফলে এখানে প্রচুর বৃষ্টি দরকার চাষের জন্য এমন নয়, বরং বেশি বৃষ্টি হলে যে জল যন্ত্রণা বাড়তো, সেটা অন্তত কলকাতা এবং লাগোয়া অঞ্চলে হয়নি। কিন্তু জেলায় বহু জায়গায় জল যন্ত্রণা সইতে হচ্ছে মানুষকে। অনেক জায়গায় জল দাঁড়িয়ে গেছে, সেই জল এখনও নামেনি। এবং চাষের জমিতে যেটা হয়েছে, মানে একটা দিক ভালো হলে আরেকটা দিক খারাপ হবেই। ধান চাষের জন্য জল হয়েছে, এটা ভালো কথা, কিন্তু সবজি চাষে যেহেতু বহু জায়গায় বহু চাষের জমিতে জল দাঁড়িয়ে গেছে, ফলে সবজি চাষে অনেকটা ক্ষতি হয়েছে। এরকম আশঙ্কা হতে পারে যে আগামী কয়েকদিনে সবজির দামটা বেড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকছে। এবার যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে আগস্ট সেপ্টেম্বর, মানে আমরা সবে আগস্টে পড়লাম, আগস্টের বাকি মাস এবং সেপ্টেম্বরে কি হতে পারে। আবহাওয়া দপ্তর গতকালই পূর্বাভাস দিয়েছে, মৌসুম ভবন। আগস্ট সেপ্টেম্বর মিলিয়ে আপনাদের সঙ্গে গতকাল শেয়ার করেছি, আরও একবার বলে নিই। আগস্ট সেপ্টেম্বরে গোটা দেশেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার একটা পূর্বাভাস রয়েছে। অন্তত 6% বেশি বৃষ্টি হতে পারে। অর্থাৎ বেশি বৃষ্টির পূর্বাভাস মানে অল্প সময় বেশি বৃষ্টির একটা টেন্ডেন্সি আমরা তো দেখতে পাচ্ছি। গতকালও বলছিলাম, যেটা আমরা বর্ধমান বা শ্রীনিকেতনে দেখলাম, এতদিন বৃষ্টি হচ্ছিল না, হঠাৎ যখন বৃষ্টি হলো তখন একদিনে প্রায় 190-92 মিলিমিটার বৃষ্টি হয়ে গেল। এই ধরনের ফিচার আমাদের কিন্তু এই আগস্ট সেপ্টেম্বর আরও দেখতে হতে পারে। যেরকম পূর্বাভাস, মানে জুন বা জুলাই দুটো মাসেই কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি স্বাভাবিকের থেকে কম হওয়ার পূর্বাভাস ছিল। এই প্রথম দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও অতিবৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ আগস্ট বা সেপ্টেম্বর কখন হবে বলা মুশকিল এত আগে থেকে, কিন্তু এই ধরনের অতিবৃষ্টি এবং তার ফলে কিছু দুর্ভোগের মুখে আমাদের আরও পড়তে হবে। এবং শুধু এটা দক্ষিণবঙ্গের কথা না, দেশের অনেক জায়গাতেই বন্যা এবং বন্যা রিলেটেড যে বিপর্যয়, সেই ধরনের পরিস্থিতি, যেটা আমরা ওয়েনারে দেখলাম, হিমাচলে, উত্তরাখণ্ডে দেখছি, সেই ধরনের ছবি কিন্তু আবার দেখতে হতে পারে। এরকমই পূর্বাভাস। তার কারণ এই আগস্টের শেষ দিকে লা নিনা পরিস্থিতি, মানে প্রশান্ত মহাসাগরে যে পরিস্থিতি চলছিল গত বছরও বা এই বছরের শুরুতেও, সেটা হচ্ছে এল নিনো। সাগরের জলতলের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি ছিল।
সেই জলতলের তাপমাত্রা কমা শুরু হয়েছে, এল নিনো পর্ব শেষ হয়েছে। এবার আস্তে আস্তে জলতলের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামতে শুরু করে দিয়েছে এবং যতটা নামলে এল নিনো লা নিনা পরিস্থিতি তৈরি হয় সেটা আবহবিদরা মনে করছেন যে আগস্টের শেষে হয়তো সেই পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এল নিনোর একটা বিরূপ প্রভাব আমাদের দেশে পড়ে, বৃষ্টি কম হয়, কিন্তু লা নিনার প্রভাবটা ঠিক উল্টো, আমাদের দেশে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি অনেক বেশি হয়। ফলে লা নিনা হলে যদি মানে অবশ্যই লা নিনা একটা ফ্যাক্টর, এরকম অনেকগুলো ফ্যাক্টর রয়েছে যার ভারতের এই বর্ষার উপরে তার প্রভাব পড়ে। সুতরাং একটা আশঙ্কা তো থেকেই যাচ্ছে যে বৃষ্টি দরকার, কিন্তু যখনই এই অল্প সময়ে বেশি বৃষ্টি হবে তখনই কিন্তু দুর্ভোগের মুখে পড়তে হতে পারে, এই আশঙ্কা থাকছে এবারে বাকি বর্ষার যে 2 মাস সেই 2 মাসে। আপাতত এটুকুই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।